গ্রেনেড হামলায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি। আইনজীবীরা বলছেন, আসামি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তদন্তে প্রমাণ না পাওয়ায় তারা সবাই খালাস পেয়েছেন। কিন্তু ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা তো মিথ্যে নয়। ভুক্তভোগীরা কিভাবে বিচার পাবেন সেটাই প্রশ্ন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলই এখন একমাত্র ভরসা। প্রমাণ না পাওয়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। তবে প্রশ্ন উঠেছে, ২৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহতের মামলায় তাহলে প্রকৃত দায়ী কারা এবং হতাহতদের স্বজনরা কিভাবে বিচার পাবে? আইনজীবীদের অনেকের মত, প্রকৃত আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিটে রাজনৈতিক বিবেচনায় আসামি করা হয়েছে। এতে মূল অভিযুক্তরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এখন বিচার পেতে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের দিকেই তাকিয়ে থাকতে হবে গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের। দীর্ঘদিন আমি এই মামলা পরিচালনা করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা, সেটা হলো যে মূল আসামি কারা সেটা খুঁজে বের করার চেষ্টা আদৌ হয় না এই মামলায়। তদন্ত সঠিকভাবে করে যদি আসল মূল হোতা যারা, মূল দায়ী যারা, তাদেরকে যদি বের করে নিয়ে আসতো, তাইলে সেই মামলা সাজা হতো কি খালাস হতো সেটা ভবিতব্য। অন্তত একটা কথা বলা যেত যে রাইট পারসনস হ্যাভ বিন ব্রট ইনটু ডক। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথি দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর বিএনপির আইনজীবীদের দাবি, গ্রেনেড হামলায় হতাহতের পরিবারের মতো তারাও চান মামলার প্রকৃত আসামিরা বেরিয়ে আসুক। আগাগোড়া এবং এখন পর্যন্ত দাবি জানাই, এই ২১শে আগস্ট হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করা উচিত। কারণ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। কোনো হত্যাকাণ্ডকেই বিচারের বহির্ভূত রাখা উচিত না। গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলারই বাদী পুলিশ। তাই রাষ্ট্রপক্ষ আপিলে না গেলে আলাদা আইনজীবী নিয়োগের সুযোগ নেই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।